এরশাদ সাহেব দলের ক্ষমতায় ছিলেন। আমাদের দেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তৃতায় বলেছিলেন, আমরা কেউ এরশাদের নির্বাচনে যাব না, যিনি নির্বাচনে যাবেন তিনি জাতীয় বেঈমান হিসাবে পরিচিত হবেন। পরের দিন উনি চলে গেলেন নির্বাচনে, আমরা যাই নাই। ঠিক এই দিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হোটেল পূর্বানীতে এরশাদ সাহেব বন্ধ করে রেখে দিলেন ওনার ডিজিএফআই দিয়ে। পরের দিন এরশাদ সাহেব আসবেন, তখন আমরা ছাত্র সংগ্রাম পরিষদ ছিল সারা বাংলাদেশে, সিলেটে ছিল ছাত্র যুব সংগ্রাম পরিষদ। আমরা একা হয়ে গেলাম, আওয়ামী লীগ চলে গেল, জাসদ চলে গেল, সবাই চলে গেল। আমাদেরকে ঢাকা থেকে ফোন করা হলো যে এরশাদকে যেভাবে রুখতে হবে। আগে কিন্তু এইভাবেই রাজনৈতিক কোনো কর্মসূচি দিলে ফোন করে বলা হতো তোমরা রাজপথে টিকতে হবে 3 ঘন্টা টিকতে হবে। এইভাবে আগের দিনে রাজনৈতিক আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিতেন। যখন আমাকে নির্দেশ দেওয়া হলো, রাজ্জাক ওবায়দুর রহমান সাহেব ফোন করে বললেন আমাদের নেত্রীকে আটকে রেখেছে হোটেল পূর্বানীতে, কালকে এরশাদ যাবে সিলেটে, তোমরা কিছু করো। আমি তো তখন যুবদল করি, আমার বয়স কতটুকু। আমি এইখানে আমার ডান দিকে বসা মেজর টিলার সেলিম, আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম, উনি আমার সাথে বেশ কয়েকজন নাই, ছাত্রনেতা বাবুল, এমরান, ওদেরকে নিয়ে আমি কিন্তু সেটা আমাদের সেদিন বোধগম্য হয় নাই যে আমি কি করতেছি। আমি সরাসরি এরশাদ সাহেবের গার্ড রেজিমেন্টের সামনে জুতা এবং কালো ফ্লেগ নিয়ে দাঁড়িয়ে যাই। আমি বুঝি নাই যে সেটা কি হবে। আমরা এরশাদ সাহেব কিন্তু ব্যাক করে সিলেট থেকে চলে গেছিলেন সেদিন, আর আসেন নাই, এবং অনেক লোকজন ছিল আমাদের সাথে। পরবর্তীতে কী হলো, রাত্রি আমার উপরে দেশদ্রোহীর মামলা হয়ে গেল। জাসদের লুকমান, উনি এখনও বেঁচে আছেন, উনি রাত্রে আমাকে গিয়ে বাসায় বললেন যে রাজা কী করছো, তাড়াতাড়ি করে পালাও, তুমি শেষ হয়ে যাবে। ওই দিন রাত্রেই অনেক কষ্ট করে 2 দিনে কুমিল্লা হয়ে ম্যাডামের শরণাপন্ন হলাম। সেই দিন ম্যাডাম আমাকে 7 দিন জিয়াউর রহমানের ভাই কামাল জিয়ার বাসায় রাখছিলেন, এবং তৎকালীন আমলের মেজর জেনারেল ডিজিএফআই কর্নেল নাসিরের কাছে গিয়ে আমি হাতে পায়ে ধরে ক্ষমা চাই। আমার দায়বদ্ধতা আছে, এই গড় আমি বানিয়েছি। এবং আজকে যারা পদবঞ্চিত, আজকে এখানে আমি সমবেত হয়েছি। দেখেন, আমি কিন্তু শুধু নয়, একটা আন্দোলন আসলে আন্দোলন বিভিন্ন প্রকারের হয়। একটা আন্দোলন হলো 3 দিনের, একটা আন্দোলন হলো 7 দিনের, একটি আন্দোলন হলো অনির্দিষ্ট। যখন অনির্দিষ্টকালের আন্দোলন হয় তখন কিন্তু সবাই থাকে না, তখন কিন্তু একটা গ্রুপ, সব যে গ্রুপই করুক, তারা খুঁজতে থাকে যে আন্দোলন রাজপথে কারা করে। সবাই কিন্তু একজুট হয়ে যায়, তখন কোনো গ্রুপ টুপ থাকে না। এই শ্যামল সিলেটের আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। সেই হিসাবে আপনারা দেখেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সবাইকে নিয়ে এই যে 14ই ফেব্রুয়ারির নির্বাচন, সেটাতে আমরা প্রায় 5 মাস একসাথে আন্দোলন করি, যার জন্যে আছে আমার দায়বদ্ধতা। তাই দলের আজকে এই দুর্দিনে দলের যে অবস্থা, সেই অবস্থায় কেউ দাঁড়াক না দাঁড়াক, আমার বিবেকের তাড়নায় আমাকে কথা বলতেই হবে। কি হলো, কি হবে না হবে সেটা আমি তাকাবো না, কারণ দলের কাছে তো আমার চাওয়ার কিছুই নেই। আমার সাথে যারা ছিল, বাবু গবেশ্বর রায়, আব্বাস, বুলু, সবাই মন্ত্রী হয়ে গেছে, আর আমি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক। তা আমার কি আছে হারানোর? আমি তো যেটা পাওয়ার জিয়াউর রহমান সাহেবের কাছ থেকে পাইছি, তো আমার তো কিছু পাওয়ার নাই।